আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। করছি আমি রুমানা। আশুলিয়ার জামগড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ময়লার স্তূপে দুর্গন্ধে জনদুর্ভোগ। নতুন কৌশলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ শহীদুল ইসলামের প্রতিবেদনে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ময়লা জমে চরম দুর্গন্ধ সৃষ্টি হয়। এতে করে এলাকাবাসী পড়েছে চরম ভোগান্তিতে। ময়লা অপসারণের নামে নতুন কৌশলে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। সরেজমিনে দেখা যায় অধিকাংশ বাসাবাড়ির সামনে ময়লার স্তূপ জমে রয়েছে। নিয়মিত অপসারণ না হওয়ায় পচা ময়লা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, জন্ম হচ্ছে পোকামাকড়, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ময়লা অপসারণকারী বাচ্চু মিয়া দাবি করেন, তিনি নিয়মিত ময়লা অপসারণ করে দূরে ফেলে আসেন। ময়লা অপসারণের সময় কিছুটা দুর্গন্ধ হওয়া স্বাভাবিক, তবে ভুক্তভোগীরা এই দাবি প্রত্যাখ্যান করে জানান, প্রায় 10 বছর আগে সপ্তাহে অন্তত একদিন নিয়মিত ময়লা অপসারণ করা হতো। সে সময় টিন সেট বাসার প্রতি রুমে মাসিক 20 টাকা এবং ফ্ল্যাট বাসার প্রতি রুমে 30 টাকা করে নেওয়া হতো। বর্তমানে সেই খরচ 4 গুণ বাড়িয়ে 100 থেকে 120 টাকা পর্যন্ত নেওয়া হলেও সেবা কমে গেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।